আজকে সকাল সকাল চলে এসেছি বাড়িতে। বাড়িতে আসার রিজন হচ্ছে আজকে থার্সডে, তো আজকে স্টুডিও বন্ধ রেখেছি। তো চলো, পুচকুকে হারমোনিয়াম কিনে দেওয়ার পরে তো আর দেখা হয়নি, আর মাত্র 3 দিনেও সারেগামা শিখে গেছে, তো ও একবার বাজাবে, আমি তোমাদের শোনাবো। চলো, পুচকির বার্থডে আমি বাজাও। তো তোমাকে কে শেখালো গো সারেগামা পাটা? তো মুখ দিয়ে করতেও হবে তো গানটা, সারেগামাটা বলতে হবে আর বাজাতে হবে। আরেকবার করো শুনি, এবার বলে বলে করো। হ্যাঁ, কে শেখালো বলো তো? ঠাম্মি। বার্থডের বেলুনগুলো দেখো এখনো যেরকম সেরকমই আছে, খোলা হয়নি, ভালোও লাগে দেখতে। তো অনেক কম টাইমে তুমি শিখে গেছো, আর এখন এই চকলেটটা খোলা হবে। এটা ওর বার্থডের চকলেট। এটা এখনো খোলোনি কেন? ও আচ্ছা, একসাথে খাবো জন্য। তো চলো। চুলের অবস্থা দেখো, তেল দিয়ে মনে হচ্ছে আমি পেশেন্ট, একদম রুগী রুগী ফিল হয় যখনই আমি চুলে তেল লাগাই না কেন। তো একটু পরে আমি স্টুডিও খুলবো জাস্ট শ্যাম্পু করার জন্য, বাড়িতে এখন শ্যাম্পু করতে ইচ্ছে করে না। আর বিকালে দেখি একটু বেরোনোর প্ল্যান আছে, সাথী আছে, ও কালকেই চলে যাবে। তো দেখি কি করা যায়, ব্লগটা দেখতে থাকো আর সাথে দেখো। আর আজকে এখানে এখন রান্না হবে পটল চিংড়ি, কিন্তু এটা খাওয়ার আমার টাইম হচ্ছে না, কারণ আমাকে এখনই বেরোতে হবেই। তো শ্যাম্পু করার জন্য স্টুডিও খোলাতে একটা ক্লায়েন্ট আসে মেহেন্দির জন্য, তো সাথে এখানে ওকে মেহেন্দি পরিয়ে দিয়েছিল, শিবরাত্রির জন্য মেহেন্দি একদমই সিম্পল করে পরানো হয়েছিল। তারপরে আর থাকি না, পরানো হয়ে যায় আর স্টুডিও বন্ধও করে দিই। আর এই স্কার্টটা আমি ফার্স্ট টাইম পরলাম, অনেক দিন পরে যাচ্ছিলাম একটা ক্যাফেতে। তারপরে আমরা চলে আসি হাকিমপাড়ার 1948 ক্যাফেতে। এখানে আমরা এই নিয়ে 4 বার আসলাম। এখানে মেনুতে অনেক কিছু ছিল, বাট আমরা এইসব নিচ্ছি না, কারণ এখানে সাথী লেখার ভেজ। বল কি বলবো, বল দেখ সাথী। এই যে এখানে চলছে, ও আচ্ছা এখানে ফটোশুট হচ্ছে। কি হইলো এটা? কফি নিয়ে। কি হইলো এটা? আর এই যে এখানে আমার কফি। আর আজকে এনার ভেজ, এই জন্য কিছু নেওয়া হয়নি আমাদের, শুধু কফি নেওয়া হয়েছে। এখানে ছিল পনির, চিলি পনির, চিকেনের